নিহত হাফেজ আবুল কালামের 3টি অবুঝ কন্যা সন্তান রয়েছে। তারা জানেই না তাদের পিতা এই পৃথিবীতে বেঁচে নেই। এটি হচ্ছে বড় মেয়ে এবং সবচেয়ে ছোট মেয়ে, আর মেজো মেয়ে ঘুমন্ত অবস্থায় রয়েছে। এই আম গাছ থেকে আম পড়াকে কেন্দ্র করে তাদের মাঝে শুরু হয় পারিবারিক কলহ। আর এই কলহটা দীর্ঘদিন যাবতই বিদ্যমান ছিল, সামান্য একটু জায়গা জমি নিয়ে, যা এলাকাবাসী মীমাংসা করার জন্য অনেক চেষ্টাও করেছে। তাদের প্রতিবেশী হওয়াতে তাদের মাঝে প্রায় এরকম সমস্যার সম্মুখীন হতো। আর এটা ছিল যারা আক্রমণ করেছিল তাদের বাড়ি। আজ তাদের বাড়িতেই হাফেজ আবুল কালাম শুয়ে আছে নিথর দেহ নিয়ে। শত শত মানুষ আসছে দেখতে। এলাকাবাসী কি বলে আসেন শুনি। হাফেজ আবু কালামের বাবা এবং তারা 3 ভাই, তাদের শহীদুল্লাহর সাথে জমি সংক্রান্ত নিয়ে অনেক কোন্দল চলে আসছিল। তো গত শুক্রবার জুমার নামাজের আগে এই জমি সংক্রান্ত ব্যাপার নিয়েই তাদের সাথে ধারালো অস্ত্র নিয়ে তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায় এবং হামলায় আবুল কালাম গুরুতর আহত হয় এবং তাকে মেডিকেল নিয়ে ভর্তি করে ওখানে সেইখানে সে নিহত হয়, মারা যায়। তার বড় ভাই এবং তার ওয়াইফ এবং তার মা এবং বাপ সবাইকে আহত করেছে এবং ধারালো অস্ত্রের মাধ্যমে সবাই বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। একাধিক হাসপাতালে তারা ভর্তি ছিল। এখন তারা সেই যারা হত্যাকারী এবং এই আহত করেছে তারা যেন তাদের সঠিক আইনে আসতে সঠিক বিচার হয়, সেটা আমাদের এলাকাবাসীর কাম্য। ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে সেই জন্য এরকম একটা দৃষ্টান্তমূলক বিচার যেন হয়।